রহমান, রহিম একই অর্থের দুটি শব্দ আল্লাহ এক জায়গায় কেন ব্যবহার করেছেন? আমাদের জীবনে তাউজের রিফ্লেকশনের কথা বলেছি, কিন্তু এই রিফ্লেকশনটা কাজ করে কিভাবে? যে কোনো কাজের পূর্বে আমরা যদি একটু সময় নিয়ে ইতিবাচক চিন্তা করি, সেটি আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্সকে অ্যাক্টিভ করতে সহযোগিতা করে। রব্বুল আলামিনের 3000টি নাম রয়েছে। তাসমিয়ার মধ্যে ভয়, সমীহ, আশা এবং ভরসা সব কিছু একত্রে চলে এসেছে। তাউজ হলো আমাদের নফসের প্রতিরোধক, আর তাসমিয়া হলো আমাদের নফসের নিরাময়ক। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত জানাচ্ছি কোরআনিক ইনসাইট সিরিজের প্রথম পর্বে। আজকের আলোচনার বিষয় তাউজ ও তাসমিয়ার তাদাব্বুর তথা গভীর ও তাত্ত্বিক পর্যালোচনা। সম্পূর্ণ আলোচনার সারমর্মটা প্রথমেই বলি, এক্ষেত্রে আমাদের পরবর্তী আলোচনায় মনোনিবেশ করতে সহজ এবং সুবিধা হবে। কোরআন তেলাওয়াতের শুরু হয় দুটি বরকতময় বাক্য দ্বারা, তাউজ ও তাসমিয়া, যেটিকে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ হিসেবে চিনি। এই দুটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে আমাদের তেলাওয়াতের আদব, মনোভাব এবং আধ্যাত্মিক প্রস্তুতির পূর্ণ রূপরেখা। তাউজ ও তাসমিয়া দুটি সংক্ষিপ্ত বাক্য, কিন্তু এক পূর্ণ জীবন দর্শন। একটি আমাদের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে নেয়, আর অন্যটি আমাদের কাজের প্রতিটি সূচনায় বরকত ও করুণার দরজা খুলে দেয়। এবার আসি মূল আলোচনায়। তাউজ, আমাদের আশ্রয়ের আহ্বান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটি সরল অনুবাদ হলো, আমি রব্বুল আলামিনের নিকট বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটাকে ইস্তিয়াজা বলা হয়। কথিত আছে প্রত্যেক আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম কোনো না কোনোভাবেই তাউজ পাঠ করেছেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। এই নির্দেশনাটুকু কেন দেওয়া হয়েছে? আমরা যদি এটির হ্যাকমতটা দেখতে যাই বা একটু তাদাব্বুর হিসেবে চিন্তা করি, আমরা যখন নামাজ বা ইবাদত করতে যাই, প্রাথমিকভাবে আমাদের পবিত্রতা অর্জন করতে হয়। আর পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ওযু করা। ওযু আমাদের শরীরের বাহ্যিক যত ধরনের অপবিত্রতা, অপরিচ্ছন্নতা আছে, এগুলোকে দূর করে দেয়। আর তাউজ পাঠ আমাদের মানসিক এবং আধ্যাত্মিক যত অপরিচ্ছন্নতা আছে, অপবিত্রতা আছে, এগুলোকে দূর করে দেয়। ওযু আমাদেরকে নামাজের জন্য, ইবাদতের জন্য উপযুক্ত করে তোলে। আর তাউজ এটা আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য উপযুক্ত করে তোলে। অন্যভাবে ডিফাইন করতে চাইলে, তাউজ আমাদের জন্য এক প্রকার আধ্যাত্মিক অনুমতি, যেটির মাধ্যমে আমরা কোরআনুল কারীমের দরজায় প্রবেশ করি। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে তাউজ পাঠ করল না, তার উপমাটা এমন যেন সে দরজা না খুলেই ঘরে প্রবেশ করতে চাইছে। অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে অবশ্যই তাউজ পাঠ করতে হবে, এটি সুন্নাহ। এক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, তাউজ পাঠ করার পরেও আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে পারি না কেন? এর উত্তর কিন্তু আমরা নিজেই। আমরা কখনো তাউজকে আমাদের মনের মধ্যে বা আমাদের মাঝে রিফ্লেক্ট করতে দিইনি। আমরা তাউজ পড়েছি, পড়তে হবে বিদায় পড়েছি। এটার ভেতরে যে গভীর জ্ঞান আছে, এটার ভিতরে যে গভীর হ্যাকমত আছে, এবং এটার পড়ার যে একটা আদব আছে, ক্লাস আছে, এগুলো কখনো আমরা গবেষণা করার বা জানার চেষ্টাটুকু করিনি। এই জন্যই রিফ্লেকশনটা আমরা পাই না। আমাদের জীবনে তাউজের রিফ্লেকশনের কথা বলেছি, কিন্তু এই রিফ্লেকশনটা কাজ করে কিভাবে? আমার জানা মতে দুটি পদ্ধতি আছে। প্রথমত, তাউজ পাঠ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কত দুর্বল, কত অসহায়। আমাদের বাস্তবতাটাকে বারবার সামনে তুলে আনে। আমাদের নফসকে চেনার এটাই প্রথম পদক্ষেপ। পরবর্তীটা হলো, তাউজ পড়া মানে রবের নিকট অনুমতি চাওয়া। আল্লাহর দরবার আমরা হাজির হতে চাচ্ছি। আমরা আল্লাহকে জানাচ্ছি, হে রব, আপনার দরবারে আমরা হাজির হতে চাই, আপনার সান্নিধ্য অর্জন করতে চাই, কিন্তু মরদুদ শয়তান আমাদের যাত্রাপথে বাধা দিচ্ছে। এই যাত্রায় আপনি ছাড়া সহযোগিতা করার আর কেউ নেই। অতএব আমাদেরকে অনুমতি দিন আপনার দরজায় প্রবেশের। ঠিক এইভাবে যখন আমরা বুঝে বুঝে তাউজ পড়ব, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাবো, তখন এটি আমাদের জীবনে বাস্তবতার সাথে রিফ্লেক্ট করবে।
আমরা বুঝতে পারবো তাউস কতটুকু রিফ্লেক্ট করছে। এরপর আসি তাসমিয়ার মধ্যে, যেটি রবের নামে আরম্ভ। বিসমিল্লাহির রহমানির রহিম, রবের নামে আরম্ভ, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটিকে বাসমালাও বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু আমরিন জি বায়ালিন লা ইউবদাউ ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। যেই কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়েছে ওই কাজ অসম্পূর্ণ তথা বরকতহীন। অন্য এক রাওয়ায়াতে নবীজি বলেছেন ফাহুয়া আক্তা, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয়েছে সেই কাজ সেখানেই কাট, এর কোনো ফলাফল আসবে না, অসম্পূর্ণ কাজ। নবীজি এত কঠোরভাবে কেন বলেছেন? এর পেছনে হ্যাকমতটা কি? আমরা যদি একটু ইনসাইটস নিয়ে আলোচনা করতে যাই, তাদাব্বুর নিয়ে ভাবতে যাই, তাহলে দেখব আমাদের সরকারি যে নথিপত্রগুলো আছে সেখানে একটা নির্দিষ্ট শিলমোহর দেওয়া হয় বা স্টাম্প সিগনেচার থাকে। এটার কারণ হলো, যখন সরকারি নথিপত্রে একটা স্টাম্প পড়ে যায়, একটা সিগনেচার পড়ে যায়, তখন সেটাকে ডুপ্লিকেট করতে কেউ সাহস করে না, সহজে এটাকে চুরি করতে চায় না, কারণ মনের মধ্যে একটা ভয় কাজ করে, যদি ধরা খেয়ে যায় তাহলে তো জামিন নাই, এজন্য এটা চুরি করতে চায় না। ঠিক তেমনিভাবে ভালো কাজের পূর্বে তাসমিয়াটাও একটা শিলমোহরের মতো কাজ করে। এটা আমাদের জন্য আধ্যাত্মিক একটি স্টাম্প, যে স্টাম্প দেখলে শয়তান সহজে আমাদের আশেপাশে আসতে চায় না। সে ধরে নেই রব্বুল আলামিনের নামে যে কাজ আরম্ভ হয়েছে সেখানে কুমন্ত্রণা দেওয়ার মতো ওই সাহস, ওই শক্তি তো আমি শয়তানের নাই। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হ্যাকমতের সাথে ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করতে বলেছেন। আই রিপিট, ভালো কাজ। মন্দ কাজ বা পাপ কাজের পূর্বে বিসমিল্লাহ পড়ে সেখান থেকে বরকত হাসিলের নিয়ত করা যাবে না, এটার অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। ভালো কাজের পূর্বেই বিসমিল্লাহ পড়তে হবে। আরেকটি তাদাব্বুর আমরা বিসমিল্লাহ থেকে নিতে পারি, সেটি হলো যে কোনো ভালো কাজের পূর্বে রব্বুল আলামিনের কথা স্মরণ করা। তিনি আমাদেরকে সহযোগিতা করবেন, তিনি আমাদের সাথে আছেন, এই কথাটা যখন আমাদের বারবার মনে পড়বে, বারবার স্মরণ করব, তখন আধ্যাত্মিকভাবে একটা শক্তি, একটা বরকত আমাদের মধ্যে আসবে। এটা আমরা ফিল করতে পারবো। এটি আমাদেরকে বিনয়ী হওয়ার, নম্র হওয়ার একটা সুযোগ করে দিবে। কারণ আমরা তো মানুষ এবং আমাদের চিন্তা চেতনা এমন, কোনো কাজ সম্পন্ন হলেই আমরা বলি এই কাজটা আমি একাই করেছি, আমার কোনো সহযোগী ছিল না। কিন্তু যখন বিসমিল্লাহ পড়ব তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল দয়া আমাদের জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে। এটি কিন্তু বিসমিল্লাহ থেকেই আমরা শিক্ষা নিতে পারি। আরেকটি ছোট্ট তাদাব্বুর এখানে যুক্ত করা যায়, সেটি হলো, প্রথমে বলেছিলাম তাওজ আমাদের জন্য আধ্যাত্মিক অজুর মতো, যেটি আমাদের আধ্যাত্মিক ও মানসিক যত ধরনের অপবিত্রতা আছে, অপরিচ্ছন্নতা আছে, এগুলোকে দূর করে দেয়। আর তাসমিয়া হলো আমাদের একটা আধ্যাত্মিক পোশাকের মতো, যে পোশাকটুকু আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে যাওয়ার জন্য উপযুক্ত করে তোলে। যে পোশাক আমরা দেখতে পারি না, অদৃশ্য, কিন্তু রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পূর্বে এই পোশাক আমাদেরকে পরিপাটি করে তোলে। এবার একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঘুরে আসা যাক। বিজ্ঞান বলছে যে কোনো কাজের পূর্বে আমরা যদি একটু সময় নিয়ে ইতিবাচক চিন্তা করি, সেটি আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্সকে অ্যাক্টিভ করতে সহযোগিতা করে, যেটির মাধ্যমে আমাদের কাজের প্রতি যথাযথ মনোযোগ চলে আসে এবং ওই কাজের প্রতি ফোকাসড থাকা যায়। তাহলে দেখেন, বিজ্ঞানের ভাষায় কিন্তু ইতিবাচক চিন্তার কথা বলা হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আমরা কত সৌভাগ্যবান, রব্বুল আলামিন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইতিবাচক বাক্য হিসেবে বিসমিল্লাহ দান করেছেন। এখন একটু তাসমিয়ার বিভিন্ন অক্ষর নিয়ে আলোচনা করা যাক। রব্বুল আলামিন যখন আমাদেরকে আত্মার জগতে একত্র করেছিলেন, তখন আমাদের সকলকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের রব। আমাদের উচ্চারিত প্রথম শব্দটা ছিল বা দ্বারা সূচনা, বালা। আর বিসমিল্লার সূচনাও কিন্তু বা দ্বারা। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আত্মার জগতে আমরা রব্বুল আলামিনের সামনে রবের একত্ববাদ, রবের খুদাইকে মেনে নিয়েছিলাম, এবং আমরা যখনই বিসমিল্লাহ পাঠ করব তখন সেই সময়টার স্মরণ আমাদের মধ্যে চলে আসবে। এটা বিসমিল্লার একটা হ্যাকমত হতে পারে। তাফসিরে নঈমীর মধ্যে যথেষ্ট সুন্দরভাবে এটি ব্যাখ্যা করা হয়েছে। তাফসিরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলছেন, রব্বুল আলামিনের 3000টি নাম রয়েছে, যার মধ্যে 1000 নাম কেবল ফেরেশতাদের কাছে পরিচিত, 1000 নাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের কাছে পরিচিত। বাকি 1000 নামের মধ্যে 300টি নাম রব্বুল আলামিন তাওরাতের মধ্যে, 300টি নাম জাবুরের মধ্যে, 300টি নাম ইনজিলের মধ্যে, 99টি নাম কোরআনুল করিমে
আর একটি নাম রব্বুল আলামিন নিজের মধ্যে রেখেছেন। আর আমরা যখন বিসমিল্লাহ পাঠ করি তখন সেখানে 3টি নাম উচ্চারণ করা হয়। একটি রব্বুল আলামিনের সত্তাগত নাম আল্লাহ, বাকি 2টি রহমান রহিম আল্লাহর গুণবাচক নাম। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, বিসমিল্লার এই 3টা নামের মধ্যে রব্বুল আলামিনের 3000 নামের অর্থ নিহিত আছে। আমরা পড়ছি 3টা নাম, কিন্তু 3000 নাম পড়ার বরকত আমরা হাসিল করতে পারছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় একটা ছোট্ট থিওরি আমরা আনতে পারি। আল্লাহ ইসমে জালাল, ইমাম আজম আবু হানিফা, ইমাম তাহাবি এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামটাকেই ইসমে আজম বলেছেন, অর্থাৎ যে নাম পড়লেই দোয়া কবুল হয়ে যায়। আমরা যদি একটু মিলিয়ে নিই তাহলে দেখতে পাবো আল্লাহ শব্দের প্রতিটা হরফ যেন রব্বুল আলামিনের খুদাই এবং একত্ববাদকে পরিচিত করছে। কিভাবে? আল্লাহ শব্দের প্রথম থেকে আমরা যদি আলিফটা একটু সরিয়ে রাখি তখন এটি দাঁড়াবে লিল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপর আমরা যদি প্রথম লামটা একটু সরিয়ে রাখি তাহলে দেখব লাহু হিসেবে সাব্যস্ত হয়। রব্বুল আলামিন ইরশাদ করছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু অ্যাডভান্স হলাম, 2টি লামই সরিয়ে দিলাম, এখন বাকি আছে হু। রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এই পবিত্র নামটির প্রতিটা হরফ যেমন একটি আরেকটির উপর নির্ভরশীল নয়, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিনের খুদাই পরিচালনায়ও তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি কারো প্রতি নির্ভরশীল নন। এটিও কিন্তু বিসমিল্লাহ থেকে আমরা শিক্ষা নিতে পারি। এবার একটু ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করা যাক। রহমান রহিম, একই অর্থের 2টি শব্দ আল্লাহ এক জায়গায় কেন ব্যবহার করেছেন? মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে এসেছে আর রহমানু ফিদ দুনিয়া ওয়া রাহিমু ফিল আখিরা। রব্বুল আলামিন দুনিয়াতে সবার উপর দয়া বর্ষণ করেন, তিনি হিসাব করেন না, বেহিসাব দান করেন, যার কারণে প্রত্যেক শ্রেণীর উপর রব্বুল আলামিন রিজিক দান করছেন, প্রত্যেককেই সমানভাবে শান শৌকত দান করছেন, কারো থেকে হিসাব গ্রহণ করছেন না। কিন্তু আখিরাতে রব্বুল আলামিন যে দয়া বর্ষণ করবেন এটা শুধুমাত্র ঈমানদারের জন্য খাস। তখন হিসাব করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া হবে, এবং রবের দয়া তখন সবার জন্য উন্মুক্ত থাকবে না, ঈমানদারের জন্যই খাস। আরেকভাবে যদি আমরা বলি, দুনিয়াতে রব্বুল আলামিন যেই দয়া আমাদের উপর বর্ষণ করছেন আখিরাতেও সেই দয়া আমাদের উপর বর্ষণ করবেন। এটা আমাদেরকে বিসমিল্লাহর মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তোমরা সেই রবকে স্মরণ করো যিনি তোমাদেরকে দুনিয়াতেও দয়া করছেন, আখিরাতেও দয়া বর্ষণ করবেন ইনশাআল্লাহ। ইমাম আল্লামা ইবনুল মুবারক রহিমাহুল্লাহ বলছেন আর রহমানু ইজা সুইলা আতা ওয়ার রহিমু ইজা লাম ইউসআল ইয়াগদাব। রহমান যখন তার কাছে কিছু চাওয়া হয় তিনি দান করেন, বেহিসাব দান করেন। আর রহিম যখন তার কাছে কোনো কিছু চাওয়া হয় না তিনি অসন্তুষ্ট হন। বিসমিল্লাহর মধ্যে আমাদেরকে এটি শিক্ষা দেওয়া হচ্ছে তোমরা চাইলে রবের কাছে চাইবে এবং কখনো নিরাশ হবে না, তিনি যখন যা চান তোমাদেরকে তাই দান করতে পারেন। এই জায়গায় আমরা একটা তাদাব্বুর অ্যাড করতে পারি। তাসমিয়ার মধ্যে ভয়, সমীহ, আশা এবং ভরসা সব কিছু একত্রে চলে এসেছে। আল্লাহ শব্দটা যেমন আমাদের মনে একটা ভীতির সৃষ্টি করে, একটা ভয় জাগিয়ে দেয়, ঠিক তেমনি রহমান রহিম শুনলে আমাদের মনে আশা জাগিয়ে দেয়। তিনি আমাদের রব, যিনি আমাদের উপর দয়া বর্ষণ করেন। রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা এমন জীবনচরিত গ্রহণ করবা যেটা দেখে মানুষ তোমাদের কাছে আসবে, দূরে যাবে না, তোমাদের কাছে সহযোগিতা চাইতে আসবে, কখনো তোমাদেরকে ভয়ের পাত্র হিসেবে গ্রহণ করবে না। এটি কিন্তু আমাদের জন্য চমৎকার একটি শিক্ষা রব্বুল আলামিন তাসমিয়ার মধ্যে রেখেছেন। তাউজ এবং তাসমিয়ার মধ্যে খুব সুন্দর কানেকশন আছে, এটি একটা আরেকটার সাথে সংশ্লিষ্ট। প্রাথমিকভাবে যদি আমরা বলতে যাই, তাউজ পাঠ করার মাধ্যমে আমরা দুনিয়ার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে রব্বুল আলামিনের দরবারের সাথে সম্পর্ককে জুড়িয়ে দিচ্ছি। আর তাসমিয়া পাঠ করার মাধ্যমে আমাদের যে বিশ্বাস ভরসা রবের উপর আছে সেটিকে তাজদীদ করছি, আরও দৃঢ় করছি। অন্যভাবে বলতে পারি তাউজ হলো মন্দ কাজ থেকে বিরত থাকার একটা মাধ্যম, একটা পন্থা, আর তাসমিয়া হলো ভালো কাজের শক্তি ও প্রেরণা যোগানোর একটা আবেদন। আমরা আজকের আলোচনার একদম শেষ পয়েন্টে এসে একটি কথাই বলতে চাই। তাউজ হলো আমাদের নফসের প্রতিরোধক, আর তাসমিয়া হলো আমাদের নফসের নিরাময়ক। আশা করছি কোরআনিক ইনসাইট সিরিজের প্রথম পর্বের তাউজ তাসমিয়ার তাদাব্বুর শীর্ষক এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু
ইনসাইটস জানার সুযোগও হয়েছে। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।